নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের আওতাধীন বিভিন্ন খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার 11 আগস্ট বেলা 11টার দিকে তিনি যাত্রামুড়া পাম্প হাউস ও প্রধান নিষ্কাশন খাল পরিদর্শন করেন। পরে রূপসী, ভুলতা ও কোলাকাইন্দাল এলাকার বিভিন্ন খাল ঘুরে দেখেন। এ সময় নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণ ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে। দখল হয়ে যাওয়া খালগুলো দ্রুত উদ্ধার করা হবে উল্লেখ করে তিনি বলেন, দখলদার যতই প্রভাবশালী হোক, দখল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন তারাও পৌরসভা একটি বৃহত্তর পৌরসভা, এখানে 88,000 মানুষের বসবাস। এখানকার বেশিরভাগ মানুষই জলাবদ্ধ। 3 নং ওয়ার্ড, 2 নং ওয়ার্ড, 9 নং ওয়ার্ডে আজকে আমাদের প্রতিমন্ত্রী সাহেব, পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ সাহেব এসেছেন। সাথে ছিলেন আমাদের স্বপ্নের রূপগঞ্জের মাননীয় এমপি মহোদয়, যিনি তারাও পৌরবাসীকে কথা দিয়েছেন জলাবদ্ধতা নিরসনে উনি ভূমিকা পালন করবেন এবং মানুষকে জলাবদ্ধ মুক্ত করবেন। সেজন্য আজকে বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সিটি গ্রুপ এবং গাজী সাহেবের খালের দ্বারা বিভিন্ন আমাদের খালগুলো বন্ধ হয়ে গেছে মানুষের আবর্জনা ফেলানোর কারণে। সে লক্ষ্যে আজকে আমাদের প্রতিমন্ত্রী সাহেব ঘোষণা দিয়েছেন যে খালগুলোকে অবরুদ্ধ করা হবে এবং সঠিকভাবে তার প্রবাহ সঠিক করা হবে। আমরা তারা পৌর বিএনপির পক্ষ থেকে, তারা পৌরবাসী সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রতিমন্ত্রী সাহেবকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে আজকে আমাদের একটা আনন্দের বিষয়, বিগত 17 বছর আমরা এইখানে কোনো কথা বলতে পারি না, এখানে দাঁড়াইতে পারি নাই। আজকে আমাদের অনেক একটা আনন্দের বিষয়, কারণ আমাদের এইখানে আমাদের জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের এখানে আজকে পানি প্রতিমন্ত্রী সাহেব আসবেন, আমাদের নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য দীপু ভাই আসবেন। তা আশা করতেছি ওনারা এসে আমাদের এই জলাবদ্ধতাগুলো দেখে এগুলা নিরসনের একটা ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। আমরা সবাই আশা করি যাতে আমরা এখানে যারা বিগত 17 বছর কষ্ট করেছি জলাবদ্ধতার কারণে, এটা আমাদের এমপি মহোদয় প্লাস মন্ত্রী মহোদয় ওনারা এটার একটা ব্যবস্থা নেবেন। আমাদের মাননীয় মন্ত্রী এখানে ওনার এত ব্যস্ততার মাঝখানে উনি যে এসেছেন, এইটাই আমরা বুঝছি যে রূপগঞ্জের যে যত দখলদার থাকুক, যত খালতে নদীতে এই খালগুলি গিয়ে মিলবে ইনশাল্লাহ। উনি আটকিয়ে রেখেছে, পানিবন্দী করে রেখেছে তারা বর্ষবাসীকে, কারণ এই জায়গাগুলিকে উনি চেয়েছিল দখল করে রূপগঞ্জবাসী যাতে এই এলাকা ছেড়ে চলে যায় এর জন্য চেষ্টা করেছে। তা আমার বিশ্বাস আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদের সঙ্গে আছেন। উনি আমাকে আশ্বস্ত করেছেন, ওইখানে জনগণ আছেন, আমরা সবাই আশ্বস্ত করছেন। ইনশাল্লাহ জনগণ যদি সহায়তা করে পানি সম্পদ মন্ত্রণালয়কে, এখানে যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের হোক, যে কোনো দলের হোক, যত ক্ষমতাবান হোক, ইনশাল্লাহ পানি সম্পদ মন্ত্রণালয় আমাদের যে